আমি তো তহিদ উপরে বাজি রেখেছি। লিটন যে 20 বলে কোনো 40 করতে পারবে না বিশ্বাস করি না। 200 স্ট্রাইকে ব্যাটিং করার অ্যাবিলিটি সৌম্যরও আছে, লিটনেরও আছে, সবারই আছে। 10 বছর ধরেই নামের পাশে প্রতিভাবান ক্রিকেটার লিটন সৌম্যর আর কবে পাবেন রেগুলার পারফরমারের ট্যাগ? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, মাঠে ব্যাট বলে যুদ্ধের সঙ্গে দেখা যায় কথার লড়াইও। বিশ্বকাপে প্রথম ম্যাচেই কি চাপকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে শত সমালোচনাকে বাহবায় রূপ দিতে পারবে এই বাংলাদেশ? আমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপ খারাপও করি, আমার মনে হয় যে এটা খুব বড় কিছু হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেটে। বাট আমি বলি যদি আমরা কিছু মানে পাই সেটাই আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় কিছু হবে। সেটা আমাদের ওই প্রেশার না নিয়ে খেলাটা আমি করবো, যে খেলুক, এনজয় করুক। তাড়াহুড়া করছি অথবা বেশি স্ট্রাইক নিয়ে চিন্তা করছি বলে আমরা অনেক সময় জোর করে মাঠ থেকে লুজ বলকেও আমরা মিস করছি। শ্রীলঙ্কা বাংলাদেশ আলাদা একটা এন্টারটেইনমেন্ট হয়, আসলে এই ম্যাচটাতে আলাদা একটা হাইপ থাকে। হ্যাঁ, ডেফিনেটলি আমিও এনজয় করবো জিনিসটা, যে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে করে টাইট ম্যাচ আমাদের এখন ইন্ডিয়া পাকিস্তান যেভাবে রাইভালরি বলে আমাদেরও বেশ কিছুদিন ধরে শ্রীলঙ্কা বাংলাদেশ এই রাইভালরি চলছে। আর বাংলাদেশকে যদি কোয়ালিফাইড করতে হয়, ভালো কিছু খেলতে হয়, তাহলে শ্রীলঙ্কা আরও বড় বড় দলকে হারাতে হবে, ঠিক না? তো সুতরাং শ্রীলঙ্কা প্রথম পাচ্ছে, আমি মনে করি এটা বাংলাদেশের প্লেয়ার আউট আপনাদের খুব অ্যাগ্রেসিভ থাকবে, মেন্টালি স্ট্রং থাকবে, আমাদের জন্য ভালোই হয়েছে আমি মনে করি। ভেতরের খবর, শরীফুল আর তাওহিদ হৃদয়ের ভেঙে চুরে দেওয়া মানসিকতা বড্ড ভয় পায় টিম শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচে বাঁহাতি পেসারের চোট টাইগারদের জন্য বড় ধাক্কা। তবে 22 গজে দলকে ড্রাইভিং সিটে রাখার বড় কাণ্ডারি হতে পারেন এগ্রেসিভ এই উইলোবাজ। ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আসলে কাকে মনে করেন যে স্পটলাইট কাটতে পারে এই বড় মঞ্চে? আমি তো তহিদ উপরে বাজি রেখেছি। আমি মনে করি হি উইল বি দ্য প্লেয়ার টু আছে ওয়ার্ল্ড কাপ। কেন আপনার মনে হচ্ছে তাওহিদ হৃদয় বিশ্বকাপে স্পটলাইট কাটবে? অনেকেই বলছে অফসাইড, আউটসাইড দ্য অফ স্টাম্পের বল, তার জন্য খেলাটা কঠিন, বা অফসাইডের বলগুলো। এটা সবাই বলে, কিন্তু ও বলে না। ও যেমন এবার লিগেও অনেক কিছু অফসাইডের উপরে কাভার দিয়ে 6 মেরে বলে, স্যার আমি বলে অফসাইড দিয়ে মারতে পারি না। যাক, আমি বলি কি কেন আমি অফ করি, যে হৃদয়, আমরা ফিয়ারলেস কথাটা সবসময় শুনি ক্রিকেটে, বাট আমি যখন হৃদয়কে দেখি তো আমার মনে হয় যে ফিয়ারলেস, মানে কিছুই চিন্তা করে না। ওর কথা হলে খেলা জিততে হবে। জিততে হলে যেরকম ব্যাটিং করে, যে অ্যাটিটিউড থাকা উচিত, যে অ্যাপ্রোচ থাকা উচিত, সেই অ্যাপ্রোচ নিয়েও ব্যাটিং করে। এবং এটা ঢাকা লিগে বলেন, ন্যাশনাল টিমে বলেন, যেখানে ও এখন এরকমই ব্যাটিং করে। হ্যাঁ, তাই আমি মনে করি যে ওর মধ্যে সেই স্বভাবটা আছে, এবং রেসপেক্ট করে বোলারদেরকে, বাট ওই রেসপেক্ট করে না যে সে মারবে না। যদি জায়গার বল হয়, ও যদি রিচের মধ্যে হয়, ও মারবেই সেটা। তাই আমি এই জন্যই হৃদয়ের উপরে, কারণ হৃদয়ের কোনো ডাবল মাইন্ডেড ক্রিকেট খেলে না। একটা ফ্রি 20 মান ক্রিকেট খেলে, মারতে চায়, অ্যাগ্রেসিভ থাকতে চায়, অ্যাটিটিউডটা ওরকম। ডালাসের পিচেই আমেরিকার জোড়া জয়, স্পিনারদের জন্য ছিল না তেমন সুবিধা। তবে নানা রকমের ভ্যারিয়েশন আছে এমন পেসাররা রান চেক দেয় মুন্সিয়ানা দেখিয়েছে। দলটাকে ঐক্যবদ্ধ রাখতে দুই অভিজ্ঞ সাকিব রিয়াদের কাছেও সুজনের আছে অনেক চাওয়া। অবভিয়াসলি আমি সাকিবকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম লাস্ট, সেটাতে সাকিবকে আমি সে কথাটাই বলেছিলাম যে তোর এক্সপিরিয়েন্স যেন পুরো টিমের মধ্যে ছড়ায় যায়। হ্যাঁ, সেটা সবচেয়ে বড় জিনিস। তো আমি বিলিভ করি যে রিয়াদ এবং সাকিব দুজনেই খুব টিম ম্যান, দলের ছেলেদের সাথে ভালো রিলেশন, সম্পর্ক খুব ভালো। আমি ওদের এক্সপিরিয়েন্স যেটা পুরো টিমের মধ্যে ছড়িয়ে যায়, তারা সেইভাবে সাপোর্ট করে পুরো টিমকে, পুরো ইয়াংস্টারদেরকে। আমি বলি আমাদের অ্যাবিলিটি আছে, সেটা আমার এক ফোটাও সন্দেহ নেই, খালি আমাদের মাঠের এক্সিকিউশনটা কত ভালো হচ্ছে সেটা সবচেয়ে বড় জিনিস। সাইফুর রূপক, 71। এখন ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার।